আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলছে, রিজভী। বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রদান করা হচ্ছে জামাতের লোকদের। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে হলরুমের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আজ মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিজভী বলেন, ১/১১ এর সময় সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার। বর্তমান ছাত্র জনতার আন্দোলনে এই সরকারকে বলা হয় একটি বিশেষ দলের সমর্থিত সরকার। অর্থাৎ রিজভী বিশেষ দল বলতে জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন এবং তারা এখন বর্তমানে সাবেক স্বৈরাচারী পতন সরকারের মতো আবল তাবল বকছে এবং বিএনপির কাঁধে মনে হয় আওয়ামী লীগের ভূত প্রেত চেপে বসেছে, কেননা তারা বর্তমানে বারবার মৌলবাদী শব্দটা ব্যবহার করছে। তাদের জানা নেই ইসলাম বাংলাদেশ প্রায় 90% লোক করে। এই দেশটা একটা ইসলামিক কান্ট্রি, অতএব বাংলাদেশে মৌলবাদী বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যেভাবে মৌলবাদী শব্দটা ব্যবহার করতেছে স্বৈরাচার সরকারের মতো, তাদেরও মনে হয় পতনের বেশি আর দিন বাকি নেই। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে উস্কানিমূলক কথাবার্তাও বলেছেন এবং বর্তমানে ইসলাম বিরোধী বক্তব্য দিতে দেখা যায় প্রায় বিএনপির সকল নেতাকে। রিজভী বলেন, এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলছে। এটা তো ভয়ঙ্কর বিষয়। শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলছে, মানে তিনি জামাতকে বলতে চেয়েছেন। এটা হবে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামাতের লোকদের। রিজভী বলেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সেখানে ছাত্রদল করতেন, সেখানে 5 নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়, কারণ তিনি ওই বিশেষ দলের সদস্য। রিজভী আরও বলেন, প্রশাসনের সর্বত্র ফ্যাসিবাদের লোকেরা এখনো বহাল তবিয়ত রয়েছেন। তাদের কাজই হচ্ছে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করা। তাদেরকে অতি দ্রুত তাড়ানো উচিত, কেননা তারা যদি ক্ষমতায় থাকে তাহলে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করতে পারে, কেননা তারা তো শেখ হাসিনার এজেন্ডা। অতএব এর প্রতি ব্যবস্থা নেওয়া বর্তমান সরকারের উচিত বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।